আমি যার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। আমি যার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। যার হাতে কৌসার জাম খোদার পরে তাহার দাম। যার হাতে কৌসার জাম খোদার পরে তাহার দাম। তিনি হলেন আল্লাহ পাওয়ার মূল মূল মূল। আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি যার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। আমি যার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। যার হাতে কৌসার জাম খোদার পরে তাহার দাম। যার হাতে কৌসার জাম খোদার পরে তাহার দাম। তিনি হলেন আল্লাহ পাওয়ার মূল মূল মূল। আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? যারা নামাজ পড়েন না একটু ভাবেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, খুব দিলে আশা বুকে আশা, আমরা ইমানদার। নামাজ পড়ি আর না পড়ি এই চিন্তা ভাবনা করি। কিছু বেনামাজি এমনও রয়েছে কেরামবোর্ড ঠেঙায়, অথচ মুসল্লিদের নামাজ পড়ে বার হতে দেখলে তাদের উক্তি হয় ঠিক এরকম, চাচা নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না, তারপরেও চাচার থেকে নাকি আমার ইমানের জোর বেশি। কি করে হয় আল্লাহ ভালো জানে। মুসলমানের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় যায়। রাসূলের হাদিস, নবী বলেছেন একজন ইমানদার আর কাফেরের মাঝে ব্যবধান হলো, পার্থক্য হলো নামাজ। তার মানে একদম সহজ ভাষায় বুঝুন, ইমানদার নামাজ পড়ে আর কাফের আমি ডাইরেক্ট ওদের কাফের বলতেছি না, কারণ ওরা ইমানদারের ঘরে জন্ম। তো এটা রসুল বলেছেন পার্থক্য, ইমানদার আর মমিনের পার্থক্য। তো যারা নামাজ পড়েন না, পায়ে দুটো হাত দিয়ে বলছি ভাই নামাজটা পড়া শুরু করুন। কারণ এমনও হতে পারে আজকে বাড়ি যাওয়ার পরে হয়তো আমার গ্রামে আমার মসজিদের মাইকেও হাঁক দিতে পারে যে হাসিবুর মারা গেছে, জোহরের নামাজের পর তার জানাজা। ঠিক না ভুল কথা বলেন? তাই কবি কি বলছেন দেখুন, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ও মানুষ নামাজের উপরে, মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ও মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন ও মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি যারা নামাজ পড়ে না, এটা এমন একটা ভয়ঙ্কর রোগ। এই রোগের পানিশমেন্ট রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বেনামাজির জানাজা হবে ফিরআউন, নমরুদ, হামান তাদের সাথে। এরা শত চেষ্টা করলেও মুসলমানের কাতারে দাঁড়াতে পারবে না। বেশ মাসকুনি হচ্ছে আমার দেশের বিভিন্ন জায়গাতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ফেস্টুন টাঙিয়ে একদম ভরপুর করে ফেলেছে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কিছু মহব্বতের নমুনা ওদের ভিতরে রয়েছে, আমি বলবো না যে নেই, আছে। আর বিশেষত এরা অন্যায়ের প্রতিবাদ করছে, তো একটা সমর্থন আমাদেরও রয়েছে তাদের প্রতি। কিন্তু তারপরে বলবো, নামাজ যারা পড়ে না, প্রিয় নবীর শেষ জীবনের 23 বছরের সংগ্রাম ছিল নামাজ কায়েম করা। একদম গোড়াতে মুফতি রজব আলী সাহেব বলছিলেন, একটু খেয়াল করুন, যে রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, তার জীবনে তিনি ফরজ নামাজ পড়েননি। তার মানে তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে নামাজ ফরজ হয়েছে। কিন্তু তার আগে রসুল যখনই নামাজ পড়তেন, সেই নামাজ কখনো কখনো বা মাঝে মধ্যে রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পড়েছেন। রিসেন্ট বাংলাদেশের একজন বক্তা, একজন ফেমাস বক্তা, মুখ ফসপে হোক ইচ্ছাকৃত হোক, বলে ফেলেছেন যে খাদিজা তার জীবনে কখনো নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, জাকাত দেইনি।
আসলে ইতিহাসটা এইভাবে সোজা সাপটা না বলে যদি একটু মানুষকে বুঝিয়ে বলতেন যে রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ইন্তেকাল করেছেন, তারপরে এগুলো ফরজ হয়েছে। নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, জাকাত বলুন, তখন আম্মাজান পৃথিবীতে নেই, তিনি ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, তারপরে এগুলো ফরজ হয়েছে। তো স্বাভাবিক তিনি পৃথিবীতে নেই, তো এই কাজগুলো করবেন কিভাবে? নামাজ ফরজ হয়েছে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরের বছর মিয়ারাজের রজনীতে। রোজা ফরজ হয়েছে সম্ভবত 2য় হিজরিতে। এইভাবে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তো তখন তো রাসূলের প্রিয়তমা বিবি খাদিজা পৃথিবীতে নেই, সুতরাং তার দ্বারা এই নামাজ বা রোজা বা হজ বা জাকাত দেওয়া এগুলো, এই আমলগুলো করাও সম্ভব না। এইভাবে যদি বলতো তো মানুষের ভিতরে একটা বিভ্রান্ত ছড়াতো না। কিন্তু তিনি একদম সোজা সাপটা বলে দিলেন, খাদিজা জীবনে নামাজ পড়িনি। জীবনে সবাই মিলে বলেন। আচ্ছা, আপনারা আলেমদের মুখে শুনেছেন যে মহিলাদের ভিতরে সবার আগে যিনি কলেমা পড়েছেন সেই মহিলাটার নাম আমার রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজার জীবদ্দশাতে তিনি নামাজ পড়েছেন কি পড়েননি ওটা পরের কথা, কিন্তু তিনি জান্নাতি। এতে আপনাদের কারো দ্বিমত আছে? খোদ মহান আল্লাহ যাকে সালাম দিয়েছেন, আমাদের বাড়ির যে খাদিজাগুলো রয়েছে, মর্জিনা, সকিনা, ফতেমা, আয়েশা, হাজেরা, এদের সালাম আল্লাহ রোজ 3 বেলা দেয় নাকি বলেন? পান্তা খাই একবার, গরম দুপুরে গরমের পর একবার, রাতে একবার নাকি? হ্যাঁ, আমি আলোচনা ছাড়বো, কিন্তু আমার শেষ পয়েন্টটা মাথায় রাখুন। আমি যেটা বলার জন্য এই কথাগুলো বলেছি, নামাজ যারা পড়েন না কত ভয়ঙ্কর অপরাধ আপনারা করেন জানেন? কোন আলেম বলেছেন, কোন ইমাম বলেছেন যে যারা বেনামাজি তাদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। তার মানে আমি যদি বেনামাজি হই, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আপনাদের পড়া জায়েজ নেই, কোন ইমাম বা আলেম বলেছেন। তবে আবার কেউ বলেছেন না অমনটা বলো না, কারণ ওরা ইমানদারের বেটা, আমার বাপটা ইমানদার, আমি তার সন্তান, আমার মাটা ইমানওয়ালা, আমি তার সন্তান, এজন্য অমনটা বলো না, তাদের জানাজার নামাজ পড়া জায়েজ। তবে কোনো আলেম আর হাফেজ যেন তাদের জানাজার ইমাম না হয়। তার মানে বেনামাজি মারা গেলে কোনো আলেম আর হাফেজ তাদের জানাজার নামাজের ইমামতি করবে না। কিন্তু আমার সমাজের আলেম হাফেজগুলো খুব মানবিক, বেনামাজি হলেও তার জানাজার ইমাম হয়, সুদখোর হলেও ইমাম, ঘুষখোর হলেও ইমাম। হয়তো মদ এত গেলা গিলেছে, ওই গেলার কারণেই হয়তো মারা গেছে, তারপরে ইমাম সাহেব দাঁড়ায় না দাঁড়ায়? কত বলেন? দাঁড়ায়। বেনামাজি এত ভালো লোক, বেনামাজি যারা পৃথিবীতে এত ভালো ব্যক্তি, কোন ইমাম বলেছেন যে বেনামাজি মারা গেলে কোনো ইমানদারদের কবরস্থানে যেন তার দাফন না করে, কোনো মুসলমানের কবরস্থানে যেন কোনো বেনামাজির দাফন না করে। ভাই আমি এই কথাগুলো বলছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? আচ্ছা, কার কার রাগ হচ্ছে একটু হাত তোলেন দিন দেখি। না সজাগ আছে? আমি ভাবছিলাম হয়তো ভোরবেলা সব ঘুমোচ্ছে, উল্টো পাল্টা হাত তুলে ফেলবেন। হ্যাঁ তুমি তোলো, তুমি 4 হাত পা তোলো, শুধু হাত তোলবা কেন? ভাই বেনামাজি মারা গেলে কোন আলেম বলেছেন তাকে যেন মুসলমানদের কবরস্থানেও দাফন না করে। তার যদি দাফন করার দরকার হয় একদম ফাঁকা নিরিবিলি নির্জন জায়গাতে, যার আশপাশে কোনো ইমানদারির কবর নেই, এরকম একটা জায়গায় তারে দাফন করে দাও। কার বলেছে বলেন দিন? বলেন। বেনামাজি। তারপরে আমরা এত মানবিক, হয়তো পীর সাহেবের কবরের পাশেও একটা বেনামাজির বলেন দেই না। আলেমরা নিষেধ করেছেন কেন? বেনামাজির কবরে বিরাট আযাব হয় না? ওই আমরা নিয়ত করে বসে রয়েছি না আখিরি নবীর উম্মত। হ্যাঁ, আমরা আখিরি নবীর উম্মত না, আর নবী আমাদের জন্য শাফাত করে দেবে, আমরা নামাজ পড়বো না কিন্তু জান্নাতের ফাঁস কাতারে থাকবো।
তাই না? তাই তো নাকি? বেনামাজি পাবে না নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত মানুষ, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। হাসর মিজান পুল সিরাতে, হাসর মিজান পুল সিরাতে, নেই কোনো জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনিল নবীজিকে, আর মাছে চিনিল নবীজির, উম্মত হইয়া পারিলাম না চিনিতে। চিনিল বনের হরিণী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার না আলোচনা করতে আজকে ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করেন, এই জন্য আমি একটু ফাঁকি দিতে চাচ্ছি। তো এটা তকবীর দেন, নারাই তাকবীর। আর একটু উচ্চ রবে তকবীরের ধ্বনি, নারাই তাকবীর। ভাই আমাদের স্টেজে নূতন অনেকগুলো বক্তা বসে রয়েছে, আপনারা হয়তো অনেকের মুখ চেনেন না। এই এটা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে বসে রয়েছে, চেনেন এটা? হ্যাঁ, দাওয়াত টাওয়াত করেন, করেন, চেনেন বললেন, দাওয়াত টাওয়াত করেন। একটু মাঝে মাঝে দাওয়াত করবেন, আমাদের তো দাওয়াতপত্রের চাপ একটু বেশি হয়ে যাচ্ছে, তো দুটো চারটে কেটে ওটা দেবেন। দেখবেন আল্লাহ চাইলে কোরআন হাদিসের আলোকে খুব সুন্দর আলোচনা করে আপনাদের মন ভরিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ।
মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাতা, কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে। খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, হিজবুল্লাহ,
হিজবুল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত, নারাই তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা